মুহূর্তেই রেন্তু চমকে ওঠে। সে দেখতে পায় ঘরের এক কোনায় লম্বা চাদর মুড়ি দিয়ে কেউ দাঁড়িয়ে আছে। রেহমান সাহস করে সেদিকে এগিয়ে যায় চাদরটি সরানোর জন্য। তবে তখনই চাদরের নিচে থাকা ব্যক্তি যেন নিঃশ্বাস নিয়ে ওঠে। এরপরও রেহমান ঘাবড়ায় না। সে ওই চাদরের কাছে যায় এবং সেটা টেনে সরিয়ে ফেলে। দেখা যায় সেখানে তো শুধুমাত্র একটা ঝাড়বাতি ছিল। ফলে তারা হাঁপ ছেড়ে বাঁচে। এবার তারা চারজন এদিক সেদিক দেখছিল। তখনই আদিল সারিকে দেখতে পায়, যে কিনা সিঁড়ি রুমের দিকে চলে যাচ্ছিল। আদিল তার পিছু পিছু গেলে রেহমানও তার পিছু করে। সেখান থেকে সে আদিলকে একটা ঘরে ঢুকতে দেখতে পায়। সে তার পিছে যাচ্ছিল, তবে তখনই সে পাশের টেবিলে রাখা একটা ফ্যামিলি ফটো দেখতে পায়। এই পরিবারে ছিল এক দম্পতি এবং তাদের 3 বাচ্চা। রেহমান ধারণা করে যে এই পরিবারই হয়তো বা এই বাড়িতে থাকতো। তখনই হঠাৎ করে উপরতলা থেকে আওয়াজ আসে। তার মনে হয় সারিই হয়তো বা উপরে রয়েছে।